গাভী গরুরে যত্ন করলে বছর বছরের রত্ন মিলবে, কথাটা কিন্তু আসলেই বাস্তব। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে কিছু গাভী রয়েছে। আজ আপনাদের জানাবো আপনি গাভী গরু পালন করে কিভাবে লাভবান হবেন। আপনি গাভী গরু পালন করছেন কিন্তু সঠিকভাবে পালন না করার কারণে সেখান থেকে আপনি প্রফিটের টাকা বা লাভের টাকা ঠিকমতো উঠাতে পারছেন না। আজকে আপনাদের আমি বিস্তারিত জানাবো আপনি গাভী গরু পালন করে কিভাবে লাভবান হতে পারবেন এবং আপনি সচ্ছলভাবে একটি সংসার চালাতে পারবেন। তো আসুন আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে রোগা রোগা সুগা জীর্ণ শীর্ণ কিছু গাভী রয়েছে। তো আসলে এই গাভীগুলো হচ্ছে দুধ দহন করা হয়, যার ফলে এগুলোর স্বাস্থ্য একটুটা দুর্বল দুর্বল ভাব, কিন্তু যদিও দুধ দহন করার ফলে স্বাস্থ্য এতটাও দুর্বল হয় না, কিন্তু এটা ডিপেন্ড করে খামারের উপরে। কিছু কিছু খামারি আছে যে পর্যন্ত তার থেকে মিল্ক প্রোডাকশনটা নেয় সেই পর্যন্ত বা সেই পর্যাপ্ত পরিমাণে খাবার তাকে প্রোভাইড করে না, যার ফলে অনেক গরুগুলোর দেখা গেছে এরকম শরীরের নাজুক দশা। আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলোকে ঠিকমতো কৃমির ডোজটাও কিন্তু করানো হয়নি, যার ফলে এই খামারে কিন্তু এই গাভীগুলো থেকে ভালো প্রফিট পাবে না। তো সবাই যে গাভী গরু পালন করে লাভই করবে এইটা কিন্তু না। আজ আমি এসেছি এই গাভীটিকে কৃত্রিম প্রজনন করানোর জন্য। এই গাভীটি ডাকে এসেছে, হিটে এসেছে। হিটে আসে 12 থেকে 18 ঘন্টার 12 ঘন্টা পার হয়ে 18 ঘন্টার কাছাকাছি, প্রায় 16 থেকে 17 ঘন্টার মতন হচ্ছে। তো এখন আমার কৃত্রিম প্রজনন বা ইনসিমিনেশন করার সঠিক সময় বলে আমি মনে করি। আপনারা সঠিক সময়টা বুঝবেন কিভাবে জানেন? যখন দেখবেন গাভীটি অন্যের গায়ের উপরে কম লাফাচ্ছে, অন্য গরু এই গাভীটির উপরে লাফ দিয়ে উঠতেছে, কিন্তু গাভীটি চুপচাপ আছে। এবং যখন দেখবেন তার মিউকাসটা, যে হরমোনটা সিক্রেশন যেটা হয়, এই ল্যালপাটা যেটা বের হয়, এটা দেখবেন হাঁটু পর্যন্ত ঝুলে আসতেছে, তবুও ছিঁড়ছে না। এটা শুধু টল্লা গাঢ় এইভাবেই ঝুলে আসছে স্বচ্ছ কাচের মতো। তখন বুঝবেন এই গরুটাকে ইনসিমিনেশন করার এইটাই হচ্ছে সঠিক সময়। হ্যাঁ, আসুন আপনাদেরকে আমি এই ভিডিওতে জানাই গাভী গরু কিভাবে আপনি পালন করে জাত উন্নয়ন করবেন, গাভী গরু থেকে কিভাবে আপনি সারা বছর লাভবান হবেন। আপনি যদি বছরে 5টি গরু আপনার বাড়িতে থাকে তাহলে বছরে আপনি আয় করতে পারবেন প্রায় 4 লক্ষ টাকার মতো। এটা কিভাবে? এটার যুক্তি আছে, সম্পূর্ণ একটি যুক্তি আছে। আপনি 5টি গরু থেকে 3 থেকে 4 লক্ষ টাকা আয় করতে পারবেন। এর কারণ হচ্ছে আপনি একটি গাভী গরু, 4টি গাভী গরু আপনি পালন করলেন, ক্রয় করে নিয়ে আসলেন এবং সেগুলো থেকে ভালো দুধ প্রোডাকশন পাবেন। আপনি যদি বাজারে দেখে শুনে বা পরিচিত খামার থেকে দেখে শুনে যদি 10 লিটার বা 15 লিটারের গাভী কেনেন 5টি, তাহলে সেই গরুগুলো নিয়ে আসার পরে আপনি গাভী বাছুর যদি ক্রয় করে নিয়ে আসেন, সাপোজ ধরেন একটা 10 থেকে 12 লিটার গাভী কিনতে গেলে আপনাকে 1,30 থেকে 1.5 লক্ষ টাকার মতো খরচ করতে হবে ভালো মানের একটি গাভী পেতে গেলে। তো এইভাবে আপনি 5টি গরু কিনলেন, 5টি গরু 5 লক্ষ টাকা, 3 5 15, অর্থাৎ আপনার 6 লক্ষ 15,000 টাকা, 16,000 টাকার মতন, এরকম 6,50,000 টাকার মতন, সরি 6,50,000 টাকার মতো আপনাকে ইনভেস্ট করতে হবে এখানে। আপনি এখান থেকে একটি করে গাভী, একটি করে বাছুর, অর্থাৎ আপনি 5টা মানে 10টা গরু, 5টি বাছুর 5টি গাভী, এই গাভীগুলো নিয়ে এসে 5টি গরু থেকে প্রত্যেকদিন দৈনিক 10 লিটার দুধ আপনি প্রথম অবস্থায় পাবেন। এটা যদি আমি বাৎসরিক গড় হিসাব করে ফেলাই, তাহলে আপনি দেখতে পারবেন এখানে দুধের পরিসংখ্যান দাঁড়াবে 4 থেকে 5 লিটারের মতন। তো 4 থেকে 5 লিটারের মতন প্রত্যেকটি গাভী থেকে আপনি দুধ পাবেন। সাপোজ ধরেন 4 লিটারই দুধ পাইলেন, 4 লিটার দুধ যদি আপনি প্রত্যেক গাভী থেকে পান, তাহলে 4 লিটার দুধ 5টি গাভী থেকে পেলে আপনি 20 লিটার গড়ে, মানে একেবারে বাৎসরিক গড় ধরলাম আমি এটা। যেহেতু আপনারা জানেন গাভী বাচ্চা দেওয়ার পরে প্রথম 3 4 মাস ভালো দুধ দেয়, তারপরে একটু কমতে থাকে, তারপরে গরুটি গর্ভবতী হওয়া অবস্থায় আবার 5 7 মাস যখন বয়স হয়ে যায়, আস্তে আস্তে দুধের প্রোডাকশনটি কমে যায়। যার ফলে অনেক সময় দেখা যায় বিয়ানের সময়, বিয়ানের 2 3 মাস আগে, 7 মাস 8 মাস আগে দুধ দহন করা বন্ধ দিতে হয়। এই জন্যই আমরা গড় হিসাব করেছি যে 4 লিটার দৈনিক গড় হিসাব। তাহলে আপনি 5টি গরু থেকে 4 5 20, আপনি 20 লিটার দুধ দৈনিক পাবেন। 20 লিটার দুধের দাম, 10 লিটার দুধের দাম যদি আপনার 20 লিটার দুধের দাম আপনার 50 টাকা কেজি হলেও হচ্ছে আপনার 1,000 টাকা। তো 1,000 টাকা দিয়ে আপনি
অনায়াসেই কিন্তু আপনি 5টি গরুকে দৈনিক খাবার দাবার দিয়ে লালন পালন করতে পারবেন, কোনো সমস্যা আপনার হবে না। এর পাশাপাশি এখান থেকে আপনাকে যেটা খরচ করতে হবে সেটা হচ্ছে ট্রিটমেন্ট বাবদ, কৃমির ডোজ, লিভার টনিক, ক্যালসিয়াম এ বাবদ আপনার বছরে ধরেন গরু প্রতি আপনার 3,000 টাকা, তাহলে 3×5 = 15,000 টাকা। তাহলে এই 15,000 টাকা আপনার পকেট থেকে দিলেন, ঠিক আছে? এই 15,000 টাকা আপনার নিজের পকেট থেকে আপনি খরচ করলেন। তো আচ্ছা, এই 15,000 টাকা আপনি মাথায় রাখেন। এরপরে যখন গাভীর বাছুরটি যখন দেখবেন আবারও ওই গাভীটি যখন গর্ভবতী হবে, গাভ হবে, গাভ হওয়ার পরে যখন গাভী এখন বিয়াবে, অর্থাৎ গাভী এখন ডেলিভারির সময় কাছে এসে গেছে, দেখা যাচ্ছে ডেলিভারির আর 2 মাস বা 1 মাস সময় আছে, আপনার ঘরে পর্যাপ্ত জায়গা নেই রাখার মতো, ওই 5 থেকে 10টি গরু রাখার মতোই জায়গা আছে, তখন আপনি করবেন কি, এই 5টি গরুর ভিতরে যে 5টি বাছুরটি রয়েছে, 5টি বাছুরের বয়স তখন হয়ে যাবে প্রায় 1 বছর, এদিকে আপনার 7 মাস, ওদিকে ধরেন এটা আসছে 3 মাস, 10 মাস, 2 মাস এদিক ওদিক, 1 বছরের মতন। তো 1 বছর যদি আপনি একটি ফ্রিজিয়ান ভালো মানের গরুকে অথবা শাহিওয়াল ক্রস ভালো মানের ষাঁড় গরুকে যদি প্রতিনিয়ত তার বডি ওয়েটের 10% দুধ যদি লাগারে 2 মাস বা 3 মাস খাওয়ান, তারপরে থেকে উঠানো খাবার খাওয়ান, উঠানো খাবার আপনার সাপোজ ধরেন আপনার এদিকে 5-6 মাসের মতন খাবে, 6 মাসের মতন যদি আপনি উঠানো খাবারও তাদেরকে খাওয়ান, তাহলে দেখা যাচ্ছে তাদের গড় হিসাব হচ্ছে আপনার খরচের হিসাব হচ্ছে প্রায় একটা গরু 100 টাকা করে, 150 টাকা করে, ওদিকে ধরেন আপনার 5টা গাভী গড় হিসাব ধরা আছে আপনার কত জানি 2,000 টাকা, 2,000 টাকা 5টা গাভী খাবে। এবং এর পাশাপাশি এই যে গরুগুলো যেগুলো রয়েছে, বাছুর তখন বড় হবে 6 মাসের পরে, তখন এই বাছুর গুলোও খাবে আপনার প্রায় 1,000 টাকার মতন ওর সাথে। আপনি ওর 2,000 টাকা তো ওর দুধ দিয়েও তুলতেছে, আপনি এক্সট্রা করে 1,000 বা 1,000 টাকার মতন আপনাকে দৈনিক খরচ করতে হচ্ছে। দৈনিক 1,000 টাকা খরচ করলে আপনার মাসে দাঁড়াচ্ছে প্রায় 30,000 টাকা, সরি 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 ভুল বললাম আমি। আপনার দৈনিক এই বাচ্চাগুলো আপনার দৈনিক যদি 100 টাকা থেকে 120 টাকা খাবে, এরকম খাবে, বা একটু বড় হলে গড় হিসেবে আমরা 100-150 টাকা পর্যন্ত এটা খাবে। তো আমরা গড় হিসেবে ধরি, যদি আমার 120 টাকার মতো বা 130 টাকার মতো গড় ধরি, তাহলে একটা বাচ্চা দৈনিক যদি 100 টাকা থেকে 120 টাকা খায়, তাহলে ধরেন মাসে 3,000 থেকে 3,200 টাকার মতন খাবে একটা গরু। 3,200 টাকা থেকে 3,200 যদি আমি 6 মাস তাকে খাওয়াই, 3,200 যদি আমি 6 মাস তাকে খাওয়াই, তো 3-6-18,000 টাকা, ধরেন 20,000 টাকা একটা গরু খাবে। 20,000 টাকা একটা বাছুর খেলো, 20,000 টাকা একটা বাছুর যদি খায়, 4টা বাছুর আমার, 5টা বাছুর আমার, তাহলে 5টা বাছুর 5-20 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। আর ওই দিকে যে ঔষধ বাবদ গাভীর যে 15,000 টাকা ধরা হয়েছে, 1,15,000 টাকা, 1,15,000 টাকা। আর এইদিকে এই যে যে বাছুর গুলো রয়েছে, এদেরও ঔষধ খরচ যদি আমি ধরি, এদেরও সাপোজ ধরেন আপনি 15,000 টাকা যাবে না, তবুও 10,000 টাকা ধরেন, 10,000 টাকা যদি ঔষধ খরচ ধরেন, তাহলে 1,25,000 টাকা আপনার টোটাল খরচ। তো 1,25,000 টাকা টোটাল যদি আপনার খরচ হয়, এখন এই বাছুর যখন আপনি বিক্রি করতে যাবেন, এখন তো বাছুর না, 1 বছর বয়স হয়ে গেছে, মানে এটা একটা দেখতে গেলে মোটামুটি বড় একটা গরুতে পরিণত হয়েছে। তখন এই ষাঁড় গরুগুলো আপনি যদি, আমি যে নিয়মে বললাম এই নিয়মে যদি খাওয়ান, ইনশাল্লাহ ভালো মানের জাতের ফ্রিজিয়ান দেখে গরু কিনলে, এই ফ্রিজিয়ান বা শাহিওয়াল ক্রস গরু কিনলে, আপনি ষাঁড় বা বকনা যেটাই বলেন, অ্যাভারেজ করে দেখতে গেলে এক একটা গরু দাম প্রায় 1,30,000, 20 থেকে 30,000 টাকা পর্যন্ত হয়ে যাবে। 1,20,000 থেকে 30,000 টাকা এক একটা গরু আপনি বিক্রি করতে পারবেন বাছুর গুলো। তো এই বাছুরটা যখন 1,20,000 থেকে 30,000 টাকা আপনি বিক্রি করবেন, তাহলে 5টা বাছুরের দাম 5 লক্ষ টাকা, 20,000 করে ধরলেও আপনার 6 লক্ষ টাকা। এর মধ্যে থেকে 1,25,000 টাকা আপনি বাদ দিয়ে দেন, 1,25,000 টাকা বাদ দেন, 1,25,000 টাকা বাদ দিলে আপনার ধরুন 6 লক্ষ টাকার থেকে 1,25,000 বাদ দিলে আপনার হচ্ছে 4,75,000 টাকা। 4,75,000 টাকা থেকে আনুষঙ্গিক খরচ বাবদ আরো 50,000 টাকা বাদ দেন। আচ্ছা, উপরকার 75,000 টাকায় বাদ দেন, আপনার 4 লক্ষ টাকা। আপনি বছরে কিন্তু এই 4 লক্ষ টাকা আপনার নিজস্ব ক্যাশ থাকবে। মানে ওই আরো 75,000 টাকা এই কারণে বাদ দিলাম, বাই চান্স এর ভিতরে কোনো অ্যাক্সিডেন্ট হলে আপনার 3.5 লাখ তো থাকবে, কোনো অ্যাক্সিডেন্ট হলেও 3.5 লাখ তো আপনার টিকবে।
নাকি ভাই? তো এইভাবে যদি আপনি গরু পালন করেন অবশ্যই গাভীতেও আপনি লাভবান হবেন। এভাবে রোলিং সিস্টেমে পরের বছর আবারও বাচ্চা হবে, আবারও বড় হবে, রোলিং সিস্টেমে এভাবেই চালাবেন, ইনশাল্লাহ আপনি ভালো লাভবান হতে পারবেন। ভাই আমি কোনো ডাক্তার না, কোনো এমবিবিএস না, কোনো কিছু না। আমি হচ্ছে একজন আমেরিকান এআই কর্মী, জাস্ট এআই কর্মী। তো আমার পারিপার্শ্বিকতা বা আমি গ্রামে গ্রামে ঘুরি, বাড়ি বাড়ি ঘুরি, কৃত্রিম প্রজনন করাই। তো করতে করতে যে অভিজ্ঞতাটুকু আমি পেয়েছি, এই অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে আমি এই কথা বললাম। যদি এই কথার ভিতরে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে ধরিয়ে দেবেন ছোট ভাই মনে করে। আর ভিডিওটি অবশ্যই দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আরো কি তথ্য আপনি জানতে চান গাভী বা যে কোনো গরু সম্পর্কে বা কৃত্রিম প্রজনন সম্পর্কে। অবশ্যই আমার কমেন্টে আপনারা জানাবেন। আমি আবারও আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই আবারও আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আমার ভিডিওটা শেয়ার করে সবার মাধ্যমে ছড়িয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।